আর সবসময় তওবা করতাম আমার পেছনে নিশ্চয়ই কোনো ভুল উপর আল্লাহ ভুল না হলে তার বান্দাকে সংশোধন করতে দেয়। আমাদের কোন মুরব্বীদের সাথে আমাদের দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের সিনিয়র যারা এক কথায় আমাদের দলের ভিতরে প্রত্যেককে আমরা রেসপেক্ট করব, তাদের প্রতি আমরা কথা বলার সময় বিরোধী থাকবো। আমাদের ভিতর চেঞ্জিং আছে, ফার্স্ট চেঞ্জ। আমরা একটা সুন্দর নকলা উপহার দেবো, আমরা মাদকমুক্ত নকলা উপহার। ইতিমধ্যে প্রশাসনের মহোদয়দের সাথেও কথা বলেছি, আমি বলেছি এই বিষয়ে যদি কেউ আমার নাম বলে আপনারা আরো কঠোর অবস্থান নেবেন। আমি তোমাদেরও আবার বলছি, এই বার্তা দিচ্ছি, তোমরা আমার যত কাছে নাও, মাদক ব্যবসার সাথে যারাই আমরা জড়িত আমরা এই জায়গা থেকে বেরোয় আসবো এবং কোন প্রকার কোন মাদক ব্যবসায়ী যেন আমাদের ভাই বন্ধু না। একজন সহযোদ্ধা হিসেবে তোমাদের কাছে আমি বিনীত আর্জি রেখে এই কথাটা বলে যাচ্ছি, আমাকে কিন্তু তোমরা পাশে পাবা না এই জাতীয় কাজ। আমরা 17 বছর দীর্ঘ রাজনীতি পথে আমাদের বিভিন্ন দলের সিনিয়র নেতাদের সাথে আমাদের বিভিন্ন মতপার্থক্যের কারণে তাদের সাথে আমরা বিপক্ষে চলেছি, তাদের সাথে আমাদের মনোমালিন্য ছিল, আমরা অনেক সময় অনেক স্লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, অনেক সময় তাদের খাটো করেছি। তারা কি অন্যায় করলে এটা দেখার জন্য আমরা না, তারা আমাদের বয়োজ্যেষ্ঠ, তারা আমাদের মুরব্বী। আর একটা জিনিস, যে সকল সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন সময় আমাকে ধরো বিভিন্ন সময় আমার বিভক্ত অবস্থান নিয়ে আজকে প্রশাসনের কাছে বিভিন্ন জায়গায় আমি ক্লাবটেড হয়েছি, আমাকে খারাপ বানানো হয়েছে, কালকে থেকে নতুন সূর্য ওঠার সাথে আমাদের যেন নিয়াতটা সই থাকে এরকম, আমরা তাদের যেন এরকম কোনো বিপদ নয় আমরা সেটা সজাগ থাকবো, তাদের উপকারের জন্য যে যা আমাদের সাথে হয়েছে, যে কাজগুলো আমাদের সাথে হয়েছে সেই কাজগুলো যেন তাদের সাথে কখনো না হয়, সেই জন্য আমরা সবাই সজাগ থাকবো, প্রত্যেকটা মানুষের উপকার করবো। আমাদের কোন মুরব্বীদের সাথে আমাদের দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের সিনিয়র যারা এক কথায় আমাদের দলের ভিতরে প্রত্যেককে আমরা রেসপেক্ট করব, তাদের প্রতি আমরা কথা বলার সময় বিরোধী থাকবো। আমি 7 মাস জেল কেটে একটা জিনিস শিক্ষা অর্জন করেছি, সেটা হচ্ছে আমরা নপড়ায় আমরা কোনো শত্রু রাখবো না, সবাই আমাদের ভাই। নপড়া শুধু আমাদের নট অনলি বিএনপি, টোটাল অভয়নগরের প্রত্যেকটা মানুষ। আমাদের যেন এই কথাটা আবার বলতে হয়, মানুষ মানুষের জন্য, এই কথাটা যেন আমরা নপড়ায় নতুন করে প্রতিষ্ঠিত করতে পারি। নপড়ার প্রত্যেকটা, আমি জেলে থেকে গেলেন আমার মা বোন, মা চাচিরা, খালারা, নপড়ার মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর ভ্যানালা রিক্সাওয়ালা যারা জীবিকা নির্বাহ করে, তারা দিন মজুর খেটে খা, প্রত্যেকে আমার জন্য দোয়া করেছে। মানুষের দোয়া না থাকলে আজকে আমি এখানে বসে আবার কথা বলা আমি বিভিন্ন ডিপ্রেশনে, আমি অনেক সময় অসুস্থ, আমার মতো অনেক ছেলেরা জেলখানে আমার সামনে মোট 9টা স্টক করে মারা গেছে। আমি শুধু বলতাম আল্লাহ আমার ধৈর্য দেব, আল্লাহ আমার ধৈর্য দেব, আমার জন্য এই পরীক্ষার থেকে আমি যেন বেরোয় মানুষের সেবা করতে পারি, আমাকে সেই ধৈর্যশীল প্রবৃত্তি আসবে। আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা করতাম আর সবসময় তওবা করতাম আমার পেছনে নিশ্চয়ই কোনো ভুল উপর আল্লাহ ভুল না হলে তার বান্দাকে সংশোধন করতে দেয়। এই জন্য আমার কথা হচ্ছে কি যে আমরা পেছনে গুলোকে শুনতে সামনের দিন যেন আমরা একটা সুন্দর নপড়া মানুষকে উপহার দিতে পারি এবং সুন্দর একটা নম্বর পরিবেশ সৃষ্টিতে আমাদের ভূমিকা বিরাজমান থাকে, এই দোয়া রইল। আর প্রত্যেকে আমরা আগামী দিন একসাথে মিলেমিশে সমস্ত আজকে এখানে যারা আসছে, যারা আসেনি, সবার কাছে আমরা মানুষের দোয়া করবো। এসে একদিনের বড় একজন তার জীবিকা নির্বাহ হচ্ছে, ভ্যান হচ্ছে তার ইনকামের, সে ব্যক্তিটা যেন আমরা মূল্যায়ন। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।